থার্ড হচ্ছে ডিভিডেন্ডস। ডিভিডেন্ডসের অর্থ হলো একটি কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে তার লাভের অংশ বিতরণ করে দেওয়া। যখন কোনো কোম্পানি প্রফিট করে তখন তার প্রফিটের একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেয়। ধরুন, আপনার কাছে একটি কোম্পানির 500টি শেয়ার হোল্ড করা আছে, আর সেই সময় কোম্পানিটি যদি তার প্রত্যেকটা শেয়ারের উপর 10 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করে, তাহলে আপনার প্রতিটা হোল্ডিং শেয়ারের উপর আপনি 10 টাকা করে বোনাস পেয়ে যাবেন, মানে মোট 5,000 টাকা পেয়ে যাবেন। আর তার জন্য আপনাকে একটিও শেয়ার সেল করতে হবে না। এই ডিভিডেন্ডসের টাকাটি ডাইরেক্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। আবার কখনো ডিভিডেন্ডসের টাকার পরিবর্তে কোম্পানি তার এক্সট্রা শেয়ার আমাদের অ্যাড করে দেয়। ফোর্থ হচ্ছে বুল অ্যান্ড বিয়ার মার্কেট। যখন মার্কেট ক্রমাগত বাড়তে থাকে, উপরের দিকে ওঠে, তখন তাকে বুল মার্কেট, এবং যখন ক্রমাগত নিচের দিকে নামে তখন তাকে বেয়ার মার্কেট বলা হয়। স্টক মার্কেটের ভাষায় এই দুটিকে বুল এবং বেয়ার দিয়ে ইন্ডিকেট করা হয়। বুল তাদের বলা হয় যারা মার্কেটকে ওপরের দিকে নিয়ে যেতে চায়। বেয়ার তাদের বলা হয় যারা মার্কেটকে সবসময় নিচে নামাতে চায়। আর এই দুজনের মধ্যে ক্রমাগত লড়াই চলতেই থাকে। বুল মার্কেটে শেয়ার কেনার চাহিদা বেশি লক্ষ্য করা যায়। বেয়ার মার্কেটে ইনভেস্টরদের শেয়ার বিক্রি করার চাহিদা বেশি থাকে। তো বন্ধুরা, এগুলোই ছিল কয়েকটি পয়েন্ট যা স্টক মার্কেটে আসার আগে আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের কোন বিষয়ের ওপরে প্রশ্ন রয়েছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।